ব্যবস্থার মধ্যে পার্টির আমরা সব জায়গায় বাংলা মানে কাজ করেছি, কিন্তু সরকারিভাবে এই প্রথমবার সুযোগ পেয়েছি, সেটা করতে হবে, চ্যালেঞ্জ আছে, বাট করতে হবে। ঠিক আছে, কাগজ কলমে বলতে গেলে সবই ঠিক আছে, কিন্তু আছে গায়ে উঠে গেছে। দেখা যায় কিভাবে কলকাতা শহরের পুরোনো জিনিসটা কিছু ফিরিয়ে আনা যেতে পারে, সবটাই ডিপেন্ড করছে, একটু সময় লাগবে। এখন নতুন নতুন ছেলেরা যা সিস্টেম তৈরি করে দেবে, অবাক হয়ে যাবে। সিস্টেম দুটোই বেশিরভাগ লেবার কম্পোনেন্ট আছে। লেবার ডিপার্টমেন্টও তো আমি লেবার ইউনিয়ন থেকে উঠে আসা মানুষ, তো ওইটা নিয়ে খুব সমস্যা হবে না। জুট ইন্ডাস্ট্রি, টি গার্ডেন, এইসব নিয়ে সমস্যা আছে। বেসিক সমস্যার কাছে বিগত দুই গভর্নমেন্ট এই ইন্ডাস্ট্রিকে ধ্বংস করেছে। একটু যদি বুদ্ধি করে চলতো, তাদেরও কি আছে প্রবলেম, কি জুট ইন্ডাস্ট্রি বা টি ইন্ডাস্ট্রির ব্যাপারে জানার লোকও নেই, তাদের কাছে ছিল না। প্রচন্ড মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে তো মহিলা যাত্রীর সংখ্যা অনেকটাই বেড়েছে, এইটা কতটা সাফল্য আপনার? এবং মহিলা যাত্রীদের সরকারি বাসে ফ্রি হয়ে গেছে। এটা একটা মেকানিজম তৈরি করবে সরকার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট চালিয়েছেন, উনি জানেন, উনি আমাদের গাইড করবেন আমার মনে হচ্ছে। প্রধানমন্ত্রী মোদীজি ইলেকশনের আগেও বলেছিলেন যে মহাজঙ্গল রাজ্যে সব ফাইল খুলে সঠিক জায়গা পৌঁছে দেওয়া হবে, তো তার উপরেও তো আমাদের কাজ হবে। কাজ অনেক আছে, কাজের মাধ্যমে আপনাদের সঙ্গে একটা শেষ প্রশ্ন দাদা, যে যাত্রী পরিষেবা, যাত্রীদের স্বচ্ছন্দ, এই বিষয়টা মাথায় রেখে কিছু ভাবছেন? দেখুন, যাত্রী পরিষেবায় বাসই নেই, বাস চলেই না। আগে বাসটা তো চালাই, তারপরে ড্রাইভারের অসুবিধা, মানে তেল বিক্রি হয়ে যায়, পাম্প থেকে তেলই থাকে না, তো আছে সমস্যা। আমরা তো গ্রাউন্ড জিরো থেকে পলিটিক্সটা করেছি, আমরা এসব জানি কোথায় কি সমস্যা আছে, ধরতে অসুবিধা হবে না। সব থেকে বড় প্রশ্ন, আমরা যখন প্রচারে যাই তখন বিশেষ করে সিনিয়র সিটিজেন আর মাতৃশক্তি এই প্রশ্নটা বারবার করতো, সরকারি বাসটা কোথায়। আবার এটাও আমরা দেখেছিলাম কি বারাসাতে কয়েকশো বাস বসে বসে শেষ হয়ে গেছে। সমস্যা আছে, খুব ডিসব্যালেন্স আছে, ডিপার্টমেন্টটা খুব ডিসব্যালেন্স। বিভিন্ন জায়গায় ডিপুর জমিতে দেখা যাচ্ছে বহুতল উঠে গেছে, বেঁচে দিয়েছে, পিসু ভাইকেও বেঁচে দিয়েছে, অনেক রুট পর্যন্ত উঠেও গেছে। বললাম তো, সব বেঁচে দিয়েছে, প্রায় সরকারি জায়গাগুলো বেঁচে দেওয়া এই প্রক্রিয়া। শ্রমিক নেই, ড্রাইভার নেই, এদের নানা রকম সমস্যা আছে, চ্যালেঞ্জিং তো আছে, বাট আমার মনে হচ্ছে কাজ করলে চ্যালেঞ্জটা মিটে যাবে।